এই পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, নেতার চাইতে, নেত্রীর চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, পীরের চাইতে, সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। তো আপনি জানেনই না এই রাসূলকে। আপনি জানেন মুহাম্মদ, তার পিতা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, এতটুকু অন্যরাও জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ তাআলার কসম, যে আল্লাহ তাআলার হাতে আমার জীবন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার মুহাম্মাদের জীবন, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি এবং বাপ দাদার চাইতে রাসূলকে বেশি ভালো না বাসতে পারবে। এরপরের হাদিসে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, বাপ দাদা, ওয়ান নাসি আজমাইন, এই পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, নেতার চাইতে, নেত্রীর চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, পীরের চাইতে, সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। সম্মানিত হাজিরিন, রাসূলকে ভালোবাসতে হবে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, সবকিছুর চাইতে বেশি। তারপরেও একটা জিনিস বেশি থাইকা যায়, সেটা হচ্ছে নিজের জীবন। মানুষ নিজের জীবনটাকে সবচাইতে বেশি ভালোবাসে। সম্মানিত হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা সাপটা কথা বলে দিতে ভালোবাসতেন। রাসূলের হাত ধরে তিনি হাঁটছেন, ইতিমধ্যেই ওমর বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এই দুনিয়ার সবকিছু চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে না। রাসূলের জবাব কি শোনেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, লা, ওমর হলো না, লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিকা, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হবে না, মুমিন হবে না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। এই পর্যায়ে রাসূল বললেন, ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। আমি আপনাকে কি দিয়া বুঝাই যে রাসূলকে কিরকম ভালোবাসতে হবে? নিজের জীবনের চাইতে, বাপ দাদা, সন্তান সন্ততি, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। অথচ আপনি জানেনই না এই রাসূলকে। আপনি জানেন মুহাম্মদ, তার পিতা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, এতটুকু অন্যরাও জানে, কিন্তু তিনি কিভাবে সামগ্রিক ভাবে জীবন যাপন করছে এটা আপনাকে জানতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য যেই নবীর আনুগত্য করতে হবে, যেই নবীকে ভালোবাসতে হবে, যেটা ফরজ, এই জন্য তার জীবনী গভীরভাবে অধ্যয়ন করা, তার জীবনী গভীরভাবে তেলাওয়াত করা, এটা আপনার জন্য জরুরি কর্তব্য। সম্মানিত হাজিরিন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবী, তার মধ্যে একজন হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। তার ছেলে মুহাম্মদ, তিনি বর্ণনা করেন যে আমার পিতা আমাকে রাসূলের জীবনী শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, এগুলা তোমাদের বাপ দাদার ইতিহাস এবং ঐতিহ্য, এগুলা গভীরভাবে পড়াশোনা করবা, গভীরভাবে তোমরা তেলাওয়াত করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি আলী ইবনে হুসাইন, তিনি বলেন, আমাদেরকে যেভাবে কোরআন শিক্ষা দেওয়া হতো ঠিক একইভাবে আমাদেরকে রাসূলের জীবনী, জীবন আদর্শও শিক্ষা দেওয়া হতো। সম্মানিত হাজিরিন, পূর্বেকার সালফে সালেহিন তারা রাসূলের জীবনী নিয়ে ব্যাপক গবেষণা করতেন। এই জন্য আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ব্যাপকভাবে গবেষণা করতে হবে।